আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। ভ্যানকুভার সেজে আছে বসন্তের সাজে। আজকে আমার একটা কর্মব্যস্ত দিন। কাজের মধ্যে আমি একটু হাঁটি। তো হাঁটতে হাঁটতে ভাবছি ছেলে আসছে অনেক দিন পর আসলে। আর কিভাবে ওকে আমি ওর প্রিয় রান্নাগুলি এই উইকডেজে করে খাওয়াবো সেটার প্ল্যান ঠান্ডা মাথায় করছি আর হেঁটে যাচ্ছি। প্রায়ই খরগোশ, কাঠবিড়ালি ওদের সাথে আমার দেখা হয়। আর এই সময়টাই হচ্ছে আমি আমার সারাদিনের কি করব না করব তার প্ল্যান আমি করি এবং নিজের ব্রেনটাকে রিসেট করি সারাদিনের জন্য। ছেলে আসবে রাত করে। তো এর মধ্যে আমি প্রথম যে কাজটা সেটা হচ্ছে ওদের বেডরুমটা গুছিয়ে নেওয়া। আর ওর সমস্ত কাপড়গুলিকে আমি ফোল্ড করে রেখেছি, ডাস্টিং করে রেখেছি, কারণ আমাকে অনেকগুলি রান্না করতে হবে। তো বিছানা করতে গেলেই ইভি আর রেশমি আমাকে যে কাজ আমি 10 মিনিটে করতে পারি সেটা 1 ঘন্টায়ও করতে পারি না। উঠে নামে এই অবস্থা চলতে থাকে। অবশেষে বিছানা করতে পারলাম। আর এখানে বিছানার মধ্যে দেখছো ইভি, যেটা পোকেমনের একটা ক্যারেক্টার, লাবিব নিয়ে এসেছে। তো ইভি প্রায় আরেক ইভির সাথে ঘুমিয়ে থাকে এই রুমে। আমার কাবাবটা আমি করেছি পেশা গরুর গোশত দিয়ে। আর ন্যাশনাল চাপালি কাবাব মিক্সের সাথে আমি একটু হলুদ, একটু জিরা, একটু গোলমরিচের গুঁড়া অ্যাড করেছি। মিহি করে গরুর গোশতটা পেশা হলে আর ফ্রেশ কাঁচামরিচ কুচি দিলে কাবাব অনেক মজা হয় আর টমেটোটা সুন্দর করে আটকে থাকে। কাবাবের সাথে ঝটপট একটু আমের চাটনি করছি। এই চাটনিটা আসলে যে কোনো খাবার যদি আমার খেতে ভালো না লাগে, তো আমের চাটনি দিয়ে কিন্তু খেলে একটু খেতে পারি এবং বেশ মজা করে খাওয়া হয়। তো আমের খোসা ছাড়াতে ছাড়াতে অনেকগুলো কাঁচা আম কিন্তু আমি এর মধ্যে খেয়ে ফেলেছি। আমরা মা ছেলে দুজনে কাবাব, চাপলি কাবাব, আমের চাটনি আর একটু নান দিয়ে দুপুরের খাবারটা খেলাম। রাইকে অবশ্য আমি পরোটা ভেজে দিয়েছি। ও পরোটা দিয়ে খেতে পছন্দ করেছে আর আমি একটু নান নিয়েছি আর গরম গরম কাবাব।
আজকে দেশি স্টাইলে দুধ চার সাথে নিমকি দিয়ে চুবিয়ে চুবিয়ে একটু চা খেলাম, যেটি সচরাচর আমি ভ্যানকুভারে বিকালে কিছু খাওয়া হয় না, কারণ 6টার সময় আমাদের ডিনার হয়ে যায়। ব্যালকনিটা একটু গুছিয়ে নিচ্ছি একটু করে, যাতে সামারে খুব উপভোগ করা যায়। আর ওনারা দুজন পাগল হয়ে গেছে বাইরে আসার জন্য। কড়াই চিকেনের সিক্রেট হচ্ছে অনেকগুলি ফ্রেশ টমেটো দিতে হবে আর প্রচুর কষাতে হবে, কষাতেই হবে, কষাতেই হবে, কষাতেই হবে। আর গার্নিশের সময় ধনেপাতা, আদা কুচি আর কাঁচামরিচ কুচি দিলেই টেস্ট অনেক বেড়ে যায়। আমি আদা কুচি এবং কাঁচামরিচ কুচি না দিয়ে এখানে আস্ত দিয়েছি, কারণ এটা থাই কাঁচামরিচ অনেক ঝাল। আর একটু ফ্রেশ পেঁয়াজ কুচি দিয়ে খেতে গেলে খুব মজা লাগে, তো সেভাবে আমি ছড়িয়ে দিলাম। আর পুরা বাসায় করা চিকেনের গন্ধ। রাইক প্রথম এসেই জিজ্ঞেস করেছে আমি কি রান্না করেছি, তো কড়াই চিকেন শুনে সে রাত 11টা হলেও ও কিন্তু সুন্দর করে মজা করে কড়াই চিকেনটা খেয়েছে। এবং এটাই হচ্ছে মায়ের ভালো লাগা। বাচ্চারা যখন শখ করে মায়ের হাতে খায়, আমার মনে হয় পৃথিবীর কোনো কিছুর সাথে এর তুলনা হয় না। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, গল্প শেষ, অনেক রাত হয়ে গেছে, প্রায় 11:30। আমার সকাল 5:30টায় আবার উঠতে হবে কাজের জন্য। এটি ছিল আমার ব্লগ, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই অনেক অনেক ভালো থেকো, আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।